প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল হক, সহকারী শিক্ষক, ভালুকাপাড়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সামনে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এবং দ্বিতীয়টা হচ্ছে ট্রু ফলস। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব ইনফরমেশন ট্রান্সফার। তো তার আগে আমরা একটা এক্সারসাইজ দেখে নিব। তোমরা সবাই মনোযোগ সহকারে এক্সারসাইজটি ভালো করে দেখো, তাহলে আমরা ইনফরমেশন ট্রান্সফারটা যখন করতে যাব তখন বিষয়টা সহজ হবে। এখানে দেখো যে এক্সারসাইজটা দেওয়া আছে, আমরা এটা আগে পড়বো এবং অর্থটা বোঝার চেষ্টা করব। Thomas Alva Edison was born in 1847 in Ohio, America. Thomas Alva Edison 1847 সালে আমেরিকার ওহিও শহরে জন্মগ্রহণ করেন। As a little boy, he was very inquisitive. সে যখন ছোট বা ছোটবেলা থেকে কি সে আসলে খুব কি ছিল, কৌতূহলী ছিল। He always wanted to know how things were done. সে সব সময় কি জানতে চাইতো যে আসলে কিভাবে কি হয় বা কিভাবে কি করা যায়। In 1869 he went to New York where he worked for some time as a telephone operator. 1869 সালে কি সে নিউ ইয়র্ক চলে গিয়েছিল এবং যেখানে এসে সামটাইম কিছু সময় কি কাজ করেছিল হিসেবে একজন টেলিফোন অপারেটর হিসেবে। বাট সো হি বিকেম ইন্টারেস্টেড ইন ইনভেনশনস। কিন্তু খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি কি আসলে সে ইনভেনশন বা আবিষ্কারের প্রতি আগ্রহী হয়ে ওঠে। His first great invention was phonograph. তার যে প্রথম বড় আবিষ্কারটা সেটা ছিল কি phonograph. It can write or record sound. আর এটার কাজটা হচ্ছিল যে লেখা এবং শব্দ সংরক্ষণ করা। His second great invention was incandescent lamps. A lamp in which the light is caused by a heated wire called filament. তার যে দ্বিতীয় আবিষ্কারটা ছিল সেটা হচ্ছে তোমার একটা ভাস্কর বাতি, যেটা হচ্ছে কি ফিলামেন্ট নামক একটা উত্তপ্ত তার দ্বারা আলো জ্বালানো হতো বা লাগানো যেত। This lamp was widely used to illuminate our house. আর এই তোমার বাতির কাজটা হচ্ছিল কি যে ঘরে আলো সজ্জার কাজে ব্যবহার করা হতো। His third great invention was motion picture. আর তার সবচেয়ে বড় যেটা আবিষ্কার ছিল বা তৃতীয় আবিষ্কারটা ছিল মোশন পিকচার, মানে হচ্ছে এটা প্রবাহমান একটা ছবি। This invention helped the film industry go ahead a long way. তার যে এই আবিষ্কারটা সেটা কাজ করেছিল তোমার ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে চলচ্চিত্র শিল্পের জন্য একটা সাহায্যকারী ছিল এবং এটা কি তোমার চলচ্চিত্র শিল্পকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল। By the time Edison died in 1931, he had about 1,000 inventions to his credit. তো যখন 1931 সালে টমাস আলভা এডিসন মৃত্যুবরণ করে এবং তার মৃত্যুর আগ পর্যন্ত সে তার যে ওই আবিষ্কারের যে একটা ঝুলি ছিল আমরা বলতে পারি, সেখানে কি সে প্রায় 1000 আবিষ্কার জমা করেছিল, তাই না? এইখানে দেখো এই টেক্সটটা পড়তে গিয়ে আমাদের যে কিছু নতুন ওয়ার্ড বের হয়েছে, যেগুলো অর্থ হয়তো কি তোমরা অনেকে জানো না। তো এখানে দেখো ইনকুইজিটিভ মানে হচ্ছে কি কৌতূহলী বা আগ্রহী আমরা বলতে পারি। তারপরে ইলুমিনেট আলোকিত করা, তাই না? তারপরে
ইন্টারেস্টেড আগ্রহী, ইনভেনশন আবিষ্কার, তারপরে ক্রেডিট সুনাম। তো বেসিসটা পড়ার পরে আমরা এখন যে কাজটা করব ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফারটা যখন আমরা করব তো করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে আমাদের কলম তৈরি করে দিতে হবে। এখানে দেখো আমরা কলমটা করি। এখানে দেখো আমরা যে কাজটা করব প্রথমে এডিশন Edison's great invention. Edison great invention তার যে আবিষ্কারগুলো আমরা এখানে এই জায়গায় লিখব। তারপরে দেখব আমরা লিখব কি নেম অফ দা ইনভেনশন, নেম of the name of the invention। তো আমরা এখানে লিখব use of, use of the use of the invention, তাই না? তো আমরা এডিশন গ্রেট ইনভেনশন আমরা যখন পেজে পড়েছিলাম দিতে তখন তার সে কি ওই পেজটা আছে ওখানে তার যে ফার্স্ট গ্রেট ইনভেনশন, সেকেন্ড গ্রেট ইনভেনশন, তারপরে থার্ড গ্রেট ইনভেনশন। তো এখানে আমরা সাথে বিষয়গুলো লিখব দা ফার্স্ট গ্রেট ইনভেনশন, second great এবং third great first great invention, second great invention এবং third great invention। তো আমরা এখানে দেখো এই অফ দা ইনভেনশন। এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এখানে দেখো যে ইউজ অফ দা ইনভেনশন মধ্যে তোমাদের ওই মধ্যে দেয়া আছে রাইট অর রেকর্ড সাউন্ড, writes or record sound, এটাই দেয়া আছে না? তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে নেম অফ দা ইনভেনশন। এখানে দেখো ফার্স্ট গ্রেট ইনভেনশন, তার প্রথম যে আবিষ্কারটা সেটার নাম কি? তো এখানে আমরা কি যেটা পড়েছিলাম দেখো এই মাঝামাঝি আসো his first great invention was phonograph, তাই না? এইখানে যেটা দেয়া আছে ফার্স্ট গ্রেট ইনভেনশন হচ্ছে কি তার ফটোগ্রাফ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে দিস ইজ দ্য নেম অফ দা ইনভেনশনস, তার প্রথম আবিষ্কারটা কি ছিল। তাহলে এখানে স্পষ্ট করে লেখা আছে যে হিজ ফার্স্ট গ্রেট ইনভেনশন ওয়াজ ফটোগ্রাফ। তাহলে আমরা এখানে কি লিখব ফার্স্ট গ্রেট ইনভেনশন হচ্ছে ফোনোগ্রাফ, তাই না? ফার্স্ট গ্রেট ইনভেনশন ইজ ফোনোগ্রাফ এবং যেটা ইউজ অফ দা ইনভেনশন এটা কি তোমাদের বইয়ে দেয়া আছে, তো আমরা এই জন্য লিখে নিলাম। আর এখানে আমরা যদি এ নাম্বার দিই তোমাদের বইয়ে যদি নাম্বার দেয়া আছে না, তো আমরা এ নাম্বার লিখলাম আর হচ্ছে দেয়া আছে রাইট
দ্বিতীয় যে আবিষ্কারটা সেটার নাম কি? তো আমরা এটাকে কি নাম্বার দিতে পারি? তার সেকেন্ড বার্ড ইনভেনশনটা হচ্ছে কি তোমার এখানে একটু ভালো করে দেখো। আমরা ফার্স্ট ইনভেনশন দেখলাম অস্ট্রোনোগ্রাফ, তারপর এটা কি কাজ লাগে, তারপর সেকেন্ড এখানে দেখো his second bird invention was incandescent lamp। ভাস্কর বাকি আমরা যদি বলি তাহলে আমরা এখানে কি লিখতে পারি incandescent lamp, ভাস্কর বাতি। তারপরে কি দেখো ইউজ অফ দা ইনভেনশন, এখানে দেয়া আছে ইউজ অফ দা ইনভেনশন এই আবিষ্কারটা কাজ থেকে ছিল। এখানে আমরা দেখি a lamp in which the light is caused by a heated wire called filament. This lamp was widely used to illuminate our house. এটা কাজ থেকে ছিল তোমার, আমরা এটা সি নাম্বার দিতে পারি। তার কাজটা হচ্ছিল কি যে এটাকে এই বাতির কাজটা হচ্ছিল ঘর আলোকিত করা, তাই না, বা সাজসজ্জা করে এরকম। তাহলে আমরা লিখতে পারি কি যে illuminate house, তাই না, illuminate house। illuminate houses মানে কি এটা বাড়ি বা ঘর আলোকিত করার কাজে ব্যবহার করা হয়, তাই না, বাহক। তারপর দেখো আমরা ফার্স্ট গ্রেডটা দেখলাম, তারপর সেকেন্ডটা দেখলাম, এখন দেখো আমরা এটা দেখব তার গ্রেড ইনভেনশন, তার যে তৃতীয় বড় আবিষ্কারটা কি ছিল। দেখো এখানে আমরা দেখেছিলাম কি তার দ্বিতীয় আবিষ্কারটা এবং কি কাজে ব্যবহৃত হয়। তারপর দেখো এখানে his third great invention was motion picture। তার তৃতীয় বা তার যে গ্রেট ইনভেনশনটা ছিল তোমার মোশন পিকচার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি জি নাম্বার, তাই না, মোশন পিকচার, মোশন পিকচার মানে এটা হচ্ছে কি প্রবাহমান একটা ছবি, তাই না। তারপরে দেখো ইউজ অফ দা ইনভেনশন, এই আবিষ্কারটা কি কাজে ব্যবহৃত হতো বা কি কাজে লাগানো হতো, এখানে আমরা এই নাম্বার দেব। তারপরে এখানে দেখো this invention helped the fuel industry to go ahead along way। তাহলে এখানে এই থার্ড গ্রেড ইনভেনশন বা আবিষ্কারটা ছিল এটার নাম ছিল প্রবাহমান ছবি, এবং এটা কি তোমার ফিল্ম বা চলচ্চিত্র শিল্পে কাজ করার জন্য ব্যবহৃত হতো। তাহলে আমরা কি লিখতে পারি কি যে হ্যাভ ফিল্ম ইন্ডাস্ট্রি, তাই না, ফিল্ম ইন্ডাস্ট্রি, তাই না, ফিল্ম ইন্ডাস্ট্রি চলচ্চিত্র শিল্পে এটাকে ব্যবহার করা হতো বা কাজে লাগানো হতো। তাহলে এখন দেখো আমরা আবার পুরোটাকে একটু দেখি। এই পাশে যা ছিল কি তোমার এডিসন গ্রেট ইনভেনশন, তার আবিষ্কারগুলো, এবং এখানে যা ছিল থমাস কলম, যেটা সেটা হচ্ছে নেম অফ দ্য ইনভেনশন, তার আবিষ্কারগুলোর নাম, এবং লাস্ট বা তার যে তোমার কলমটা ছিল এখানে যা ছিল ইউজ অফ দ্য ইনভেনশন, তার আবিষ্কারের কি কাজ ব্যবহার করা হতো, উদ্দেশ্যটা কি ছিল। এখানে দেখো ফার্স্ট গ্রেট ইনভেনশনে যা আছে কি আবিষ্কারটা ছিল ফোনোগ্রাফ, যে কাজটা ব্যবহার করা হতো রাইটস অর ব্রেকআপ সাউন্ড, শব্দ এবং লেখার কাজে ব্যবহার করা হতো। তারপর সেকেন্ড গ্রেট ইনভেনশনটা কি ছিল তার ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বা ভাস্কর বাতি, যেটা তোমার কাজে লাগানো হতো ইলুমিনেট হাউসেস, ঘর সজ্জিত করার জন্য বা আলোকিত করার জন্য এটা ব্যবহার করা হতো। তারপরে থার্ড দেখো ইনভেনশন বা আবিষ্কারটা ছিল মোশন পিকচার, এটা হচ্ছে তোমার প্রবাহমান একটা ছবি, তাই না। তো এটা কাজ ইউজ অফ দা ইনভেনশন, এটা কাজে ব্যবহার করা হতো। দেখো এখানে হেল্প ফিল্ম ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র শিল্পে ব্যবহার করা হতো বা চলচ্চিত্র শিল্পে কাজে লাগানো হতো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই তোমরা ইনফরমেশন সংস্থাটা ভালো করে বুঝতে পেরেছো।
Captain Mohiuddin Jahangir was a captain in the Bangladesh Army during the 1971 Liberation War. তোমরা নিশ্চয়ই ওই চারজন যে বীর শ্রেষ্ঠ তাদের নাম শুনেছো জানো। এখানে আছে কি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নাম তোমরা অবশ্যই নাম শুনেছো। তো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কি ছিল তোমার 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে সে ওই বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিল তারা। He was born on 7 March 1949 at Ranganj village under বাবুগঞ্জ উপজেলা in বরিশাল ডিস্ট্রিক্ট। সে কি করেছিল তোমার ওই বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেছিল এবং তার তারিখ ছিল 1949 সালের 7 মার্চ। তারপর দেখো 5 October 1967 he joined the armed forces as a cadet at the Pakistan Military Academy। তো সে যে কাজটা করত এটা হচ্ছে কি 1967 সালে 5 অক্টোবর সে একজন ক্যাডেট হিসেবে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেছিল। He obtained commission rank in the engineering corps in 1960। 1968 সালে সে কি করেছিল ওই যে সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং করে একজন কমিশন লাভ করেছিল। তারপরে he was promoted the rank of captain on 30 August 1970। 1970 সালে কি 30 আগস্ট সে ক্যাপ্টেন পদমর্যাদা লাভ করেছিল। He was an officer in sector 7 of the মুক্তি বাহিনী। সে মুক্তিযুদ্ধের 7 নং সেক্টরের একজন ক্যাপ্টেন ছিল বা অফিসার ছিল। On 14 December he was killed in an attempt to break through enemy defense on the bank of the Mohananda river। তারপর দেখো কি সে 14 ডিসেম্বর মহানন্দা নদীর তীরে যখন প্রতিরোধ গড়ে তুলেছিল তখন কি সেই যুদ্ধ বাহিনী দ্বারা নিহত হয়েছিল। He was buried near সোনামসজিদ premises। সে সোনামসজিদের প্রাঙ্গণে বা সোনামসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়েছিল বা কবর দেওয়া হয়েছিল। In recognition of his valor and sacrifice in the war of liberation, Mohiuddin Jahangir was awarded with the highest state honor of বীর শ্রেষ্ঠ। তো তার এই যে আত্মত্যাগ মুক্তিযুদ্ধে বা তার যে শৌর্যবীর্য ছিল তো ওইখানে তার এরকম অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা যেটা হচ্ছে কি বীর শ্রেষ্ঠ উপাধি তাকে ভূষিত করা হয়। তো এইখানে ধরো কিছু ওয়ার্ড দেওয়া আছে, কিছু নতুন ওয়ার্ড যেগুলো অর্থ হয়তো তোমরা অনেকেই জানো না। তো এগুলা জেনে নাও। এগুলো হচ্ছে কি এখানে দেখো প্রথমে দেওয়া আছে অবটেইন অর্জন করা, তারপরে অ্যাটেম্পট প্রচেষ্টা, র্যাঙ্ক পদমর্যাদা, ডিফেন্স প্রতিরক্ষা, তারপর দেখো ভ্যালু বীরত্ব, তারপরে রিকগনিশন স্বীকৃতি, স্যাক্রিফাইস আত্মত্যাগ, তারপরে অ্যাওয়ার্ড পুরস্কার। ঠিক আছে? তো এইখান থেকে আমরা যে কাজটা করব ট্রু অর ফলস। তো আমরা এটা আসলে সবাই লিখেছে মুছে নিচ্ছি আমরা। এখন আমরা ট্রু ফলসটা দেখে নিব। Read the following statement. Right key. Video in your answer script. If the
statement is true ঠিক আছে তারপরে write if the statement is false if the short for if false give the correct answer ঠিক আছে একটু ভালো করে দেখো এখানে আমরা কি লিখেছি read the following statements এখানে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো ভালো করে পড়তে হবে write T in your answer script if the statement is true যদি আনসার স্ক্রিপ্টটা সত্য হয় তাহলে আমরা এখানে কি লিখব T write F আমরা F লিখব if the statement is false যদি false হবে লেখা হয় if false আর যদি false হয় give the correct answer সাথে সাথে তাদের কি correct আনসারটা দিয়ে দিতে হবে তো আমরা প্রথমে কি একটা স্টেটমেন্ট থেকে এক নাম্বারটা থেকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন Captain Mohiuddin Jahangir was an officer in sector 7 of the মুক্তি বাহিনী স্টেটমেন্টটা আমরা একটু ভালো করে দেখব এবং তারপর বলার চেষ্টা করব এটা কি ট্রু অর ফলস ঠিক আছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ an officer in sector 7 of the মুক্তি বাহিনী ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তি বাহিনীর 7 নম্বর সেক্টরে একজন অফিসার ছিলেন তো এটা সত্য না মিথ্যা তো আমরা এখানে টেক্সটটাকে একটু ভালো করে পড়েছিলাম তাই না তখন আবার একটু দেখি এই মাস বরাবর দেখো he was an officer in sector 7 of the মুক্তি বাহিনী সে কি পিসিসিতে আছে সে 7 নম্বর সেক্টরে মুক্তি বাহিনীর একজন সদস্য একজন অফিসার ছিলেন তো এখানে স্টেটমেন্টটা কি ট্রু না ফলস হ্যাঁ অবশ্যই ট্রু হবে কারণ কি সে আসলে কি মুক্তিযুদ্ধের সময় 7 নম্বর সেক্টরে একজন অফিসার ছিল তারপরে আমরা 2 নম্বরটা দেখি he was killed on আমরা লিখি he was killed on 16 December সে কি 16 ডিসেম্বর তাকে হত্যা করা হয়েছিল আসলে কি এটি ট্রু না ফলস ওইখানে আমরা যে কোনো পড়ছিলাম তারপর থেকে দেখো যে on 14th December he was killed in an attempt to break through enemy defense on the bank of the Mahananda river তাহলে কি এটা কি অবশ্যই হ্যাঁ অবশ্যই ফলস এবং যদি ফলস হয় তাহলে আমরা কি অবশ্যই ক্যারেক্টারটা দিতে হবে ক্যারেক্টারটা দেখো কি হবে এখানে কি দেয়া আছে 14th ডিসেম্বর এখানে দেয়া আছে 16 তার মানে কি এটা ফলস এই অংশটা তাহলে আমরা যেভাবে বলছিলাম he was
he was killed এখানে কত জাস্ট আমরা 16 এর জায়গায় 14 ডিসেম্বর তাই না he was killed 14 ডিসেম্বর তাকে 14 ডিসেম্বর হত্যা করা হয়েছিল তারপর আমরা 3 নাম্বারটা দেখি মায়াবতী মায়াবতীর জায়গায় অ্যাসিড কমিশন rank মধ্যে একটা ক্যাসেট কমিশন rank মধ্যে কি করেছিল তোমার কমিশন rank অর্জন করেছিল তার মানে কি ট্রু না ফলস এখানে দেখো he obtained মানে কি এখানে মধ্যে যাবে he obtained commission rank in the engineering course in 1968 1968 সালে কি সে ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে তোমার কমিশন র‍্যাঙ্ক পদমর্যাদা লাভ করেছিল তার মানে এখানে যে সেন্টেন্সটা আছে অবশ্যই কি হবে হ্যাঁ অবশ্যই ট্রু সত্য তাই না তো আমরা পরের গুলো দেখি গুলো আমরা বসে দিচ্ছি চার নাম্বারটা দেখো he fled away he fled away from the work field সে কি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল এটা কি ট্রু না ফলস এখানে কি দেখো পুরো পেজটা যখন আমরা পড়েছিলাম তখন কি দেখেছিলাম কি যে সে আসলে কি একজন সাহসী যোদ্ধা ছিল এবং কি সে যখন ওই মহানন্দা নদীতে প্রতিরোধ করেছিল তখন কি সে শত্রু বাহিনী দ্বারা তাকে হত্যা করেছিল তো এইখানে দেখো in recognition of his value and sacrifice of the war of liberation Mahatma was awarded with the highest state honor of Britishester মুসুদের মানে তাকে আত্মত্যাগের জন্য তাকে কি বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছিল তার মানে কি সে অবশ্যই কি যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিল না তার মানে কি সে যুদ্ধ করেছিল তাহলে এটা কি ফলস হবে তাই না যদি ফলস হয় তাহলে আমাদের ক্যারেক্টারটা কি হবে কি আমরা লিখতে পারি কি did not flee from the war field তাই না সে কি তোমার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়নি তাই না away from the war field সে যুদ্ধক্ষেত্র থেকে কি পালিয়ে যায়নি তার মানে সে যুদ্ধ করেছিল তাই না 5 নাম্বার দেখি আমরা he was awarded with he was awarded with the highest state honor Britishester বীর শ্রেষ্ঠ তাই না
তাকে দেশের সর্বোচ্চ যে সম্মাননা বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছিল। এটা কি ট্রু না ফলস? এখানে দেখো লাস্ট সেন্টেন্সটা মহিউদ্দিন শাহকে অর্ডার উইথ দ্য ফার্স্ট স্টেট অর্ডার অফ বীরশ্রেষ্ঠ। হ্যাঁ এটা হচ্ছে ট্রু, তার মানে ঠিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা আজকে যে বিষয়গুলো পড়লাম ইনফরমেশন ট্রান্সফার এবং ট্রু অর ফলস তোমরা সবাই সেগুলো বুঝতে পেরেছো, তাই না? তো আমরা